হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইরিগেশন ইঞ্জিনিয়ারিং রিলেটেড 15টি ম্যাথ সলভ করব প্রবলেম। এই প্রবলেমগুলো মোটামুটি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যতগুলো পরীক্ষা আছে সেইগুলো থেকেই সংগ্রহ করা হয়েছে। আমরা এই প্রবলেমগুলো সলভ করার মাঝে মাঝে এগুলো থিওরিগুলো আলোচনা করব, যাতে একই সাথে আমাদের প্রবলেম আর থিওরি দুইটাই কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, প্রথম প্রবলেমটা আমরা তাহলে শুরু করি। এখানে কি বলা আছে প্রথম একটু দেখি। A canal commands an irrigation area of 400 hectare. The duty of water on the field during peak period is 220 hectare per cubic. Determine the design discharge of the canal at the offtake if the water loss of the canal is 30%. মানে কোশ্চেনটা আগে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের একটা এরিয়া আছে, সেটা হচ্ছে 400 হেক্টরের একটা এরিয়া আছে। আচ্ছা, এখানে এটা দিয়ে হবে না, একটা হচ্ছে 400 হেক্টরের আমাদের একটা এরিয়া আছে, ঠিক আছে। আর আমাদের দ্য ডিউটি অফ দ্য ওয়াটার, এখন ডিউটি বলতে আমরা যেটা বুঝি, ডিউটি কোনো একটা জমির ডিউটি যদি বলে হচ্ছে 10 হেক্টর পার কিউমেক, 10 হেক্টর পার হচ্ছে কিউমেক, এটা বলতে আসলে কী বোঝায়? এটা বলতে বোঝায় হচ্ছে যে ওই জমির 10 হেক্টর এলাকায় আমি যদি শস্য উৎপাদন করতে চাই, তাহলে আমার 1 মিটার কিউব পার সেকেন্ড ওয়াটার লাগবে। তার মানে এখানে আমি আর অন্যভাবেও বলা যায় যে 1 মিটার কিউব পার সেকেন্ড ওয়াটার যদি আমি অল টাইম সাপ্লাই দিতে থাকি, তাহলে ওই জমির 10 হেক্টর জায়গায় আমি ফসল উৎপাদন করতে পারবো, ঠিক আছে। তাহলে এইখানে যে জিনিসটা বলছে, এখানে বলছে যে 220 হেক্টর পার কিউমেক, তার মানে যেটা বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে এখানে যদি আমি অল টাইম 1 মিটার কিউব পার সেকেন্ড বেগে হচ্ছে ওয়াটার ডিসচার্জ করতে থাকি, তাহলে এখানে আমি কতটুকু এরিয়া শস্য উৎপাদন করতে পারবো, সেটা হচ্ছে 220 হেক্টর, ঠিক আছে, কমপ্লিট। এখন 220 হেক্টরে যদি আমি 1 মিটার কিউব পার সেকেন্ড বেগে পানি দিই, তাহলে 220 হেক্টর জমি আমি ইরিগেট করতে পারবো। এখন আমার এখানে লাগবে যে 400 হেক্টর জমি ইরিগেট করতে হইলে আমার কতটুকু পানি দরকার, ঠিক আছে, ডিসচার্জ দরকার। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা করি। এখানে যেটা বলছে যে তাহলে আমরা এই ডিউটি থেকে যেই জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে, আচ্ছা এখানে তো, আচ্ছা এখানে 220 হেক্টর পার কিউমেক, এটা দ্বারা আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে 220 হেক্টর জমিতে আমি যদি ইরিগেশন করতে চাই, তাহলে আমার ওয়াটার লাগবে হচ্ছে 1 মিটার কিউব পার সেকেন্ডে, ঠিক আছে। এখন সেখানে হচ্ছে আমার লাগবে হচ্ছে 400 হেক্টর জমি, তাহলে 400 হেক্টর জমিতে আমি যদি করতে চাই, 400 হেক্টর জমিতে আমার ওয়াটার কতটুকু লাগবে? 1 হচ্ছে 220 ইন্টু হচ্ছে 400, সরি 400, হ্যাঁ। তাহলে এখানে টোটাল কতটুকু লাগে ক্যালকুলেট করে দেখি। 400/220, তাহলে আমার এখানে লাগবে হচ্ছে 1.81 মিটার কিউব পার সেকেন্ড। তার মানে এই রেটে হচ্ছে আমার ওয়াটার ডিসচার্জ করতে হবে। এই ডিসচার্জ করলেই আমি হচ্ছে 400 হেক্টর জমি ইরিগেট করতে পারবো। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এখানে বলছে যে ডিটারমাইন দ্য ডিজাইন ডিসচার্জ অফ দ্য ক্যানেল অ্যাট দ্য অফটেক ইফ দ্য ওয়াটার লস অফ দ্য ক্যানেল ইজ 30%। মানে এখানে হচ্ছে যতটুকু পানি ঢুকবে তার 30% হচ্ছে লস হয়ে যাবে। এখন 30% যদি লস হয়ে যায়, তাহলে আমার ইফেক্টিভ পানি কতটুকু? 70%। তার মানে 70% পানি আমার ইফেক্টিভ হইতে হবে। এখন আমরা এখানে যেটা বের করলাম 1.81, এটা কিন্তু আমার ইফেক্টিভ পানি এতটুকু সর্বনিম্ন দরকার। সর্বনিম্ন এতটুকু পানি যদি আমার দরকার হয়, তাহলে আমি যতটুকু ইরিগেশন ডিসচার্জ এখানে দেবো, মানে যতটুকু পানি আমি হচ্ছে মাঠে দেবো, তার 70% পানি আমার অবশ্যই এইখানের এই যে 1.81 মিটার কিউব পার সেকেন্ড এটা হওয়া লাগবে, ঠিক আছে। তার মানে কি, আমি যতটুকু পানি দেবো তার 70% পানি, কারণ কি 30% পানি তো লস হয়ে যাবে, তাহলে বাকি যে 70% পানি থাকবে সেটা হইতে হবে কি 1.81%। তাহলে এখন আমার লাগবে হচ্ছে যে এই কিউয়ের ভ্যালুটা, তাহলে কিউ ইজিক্যাল টু কি আসে? কিউ ইজিক্যাল টু আসে হচ্ছে 1.81 বাই হচ্ছে 70%। তাহলে আমরা ক্যালকুলেশন করি, 1.81 বাই হচ্ছে 70%, এটা করলে আসে হচ্ছে 2.585, অথবা এটার যদি আমরা একটু করে লিখি, রাউন্ড আপ করে লিখি, তাহলে 2.59 মিটার কিউব পার সেকেন্ড, অর্থাৎ এটা কি 2.59 কিউমেক ওয়াটার হচ্ছে আমার এখানে লাগবে, ঠিক আছে, বোঝা গেছে। আমি কি আরেকবার বলি, এখানে হচ্ছে যে জিনিসটা আছে আমার এখানে বলছে যে কোশ্চেনটা কি, এ ক্যানেল কমার্স অ্যান্ড ইরিগেশন এরিয়া অফ 400 হেক্টর, দ্য ডিউটি অফ ওয়াটার অন দ্য ফিল্ড ডিউরিং অফ পিক পিরিয়ড ইজ 220 হেক্টর পার কিউমেক, ডিটারমাইন দ্য ডিজাইন ডিসচার্জ অফ দ্য ক্যানেল অফ টেক পিরিয়ড, আমার লস হচ্ছে 30%, মানে আমার 220 হেক্টর পার কিউমেক বেগে হচ্ছে পানি আসবে, মানে ডিউটি যেটা। তাহলে আমার 220 হেক্টর ইরিগেট করতে আমার পানি লাগে হচ্ছে 1 মিটার কিউব পার সেকেন্ড, তাহলে 400 হেক্টর করতে লাগবে কত? 1/220 ইন্টু 400 করলে আসতেছে আমার 180, মানে 1.81 মিটার কিউব পার সেকেন্ড। মানে এই 1.81 মিটার কিউব পার সেকেন্ড পানি হচ্ছে আমার সর্বনিম্ন লাগবেই। কিন্তু এখানে বলা আছে যে 30% পানি হচ্ছে লস হয়ে যাচ্ছে, তো 30% লস হয়ে গেলে ইফেক্টিভ পানি কত? 70%। তাহলে এই 70% মানে আমি যতটুকু পানি ইরিগেশনের কারণে হচ্ছে দেবো, ঠিক আছে, যতটুকু পানি দেবো তার হচ্ছে এই 70% হচ্ছে আমার ইফেক্টিভ হতে হবে। এই 70% ইফেক্টিভ হয়ে সেখানে আমার পানি আসতে হবে হচ্ছে 1.81। তার মানে এই 1.81 মিটার কিউব পার সেকেন্ড পানি আমার
জমিতে আসাই লাগবে। তাহলে আমার কিউ এর 70% হবে হচ্ছে 1.81, তাহলে কিউ যদি আমি পাশ থেকে বের করি তাহলে 1.81/70 ক্যালকুলেশন করে যেটা আসে সেটা হচ্ছে 2.59 কিউমেক। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড ওয়াটার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেম কী বলছে, দ্য কালচারেবল কমান্ড এরিয়া অফ 1200 হেক্টর, ইন্টেন্সিটিস অফ সুগার অ্যান্ড হুইট ক্রপস আর 20% অ্যান্ড 40% রেসপেক্টিভলি। মানে কি, মানে হচ্ছে যে কালচারেবল কমান্ড এরিয়া, আমাদের যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে এখানে আমাদের একটা এরিয়া আছে, সেটা হচ্ছে কতটুকু, 1200 হেক্টর। দ্য ইন্টেন্সিটিস অফ সুগার অ্যান্ড হুইট ক্রপস আর 20% অ্যান্ড 40%, মানে এই 1200 হেক্টরের 20% হচ্ছে, আমি কী করতেছি, 20% হচ্ছে সুগার, আর এখানে হচ্ছে 40% হচ্ছে কি, হুইট। তার মানে এটা হচ্ছে সুগার আর এটা হচ্ছে হুইট, WACAT, হুইট। এখন হুইট আর সুগার হচ্ছে 20% এরিয়াতে করা হচ্ছে আর 40% এরিয়াতে করা হচ্ছে, ঠিক আছে। দ্য ডিউটিস ফর দ্য ক্রপস অ্যাট দ্য হেড অফ ওয়াটার কোর্স ইজ 730 হেক্টর পার কিউমেক অ্যান্ড 1800 হেক্টর পার কিউমেক রেসপেক্টিভলি। তার মানে এই সুগারের যে ডিউটি সেটা হচ্ছে আমাদের 730 হেক্টর পার হচ্ছে কিউমেক, ঠিক আছে। আর হুইটের যে ডিউটি সেটা হচ্ছে আমাদের 1800 হেক্টর পার হচ্ছে কিউমেক। ফাইন্ড দ্য ডিসচার্জ, মানে আমার এইটুকু হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে, আমার লাগবে প্রথমে কি, সেটা হচ্ছে যে ডিসচার্জ রিকোয়ার্ড অ্যাট দ্য হেড অফ দ্য ওয়াটার কোর্স, ঠিক আছে, মানে আমি কতটুকু পানি ডিসচার্জ করবো সেটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ লাগবে। তাহলে আমরা এই জিনিসটা একটু সাইডে লিখি, ঠিক আছে, এটা থাকলাম। এবার প্রথমে হচ্ছে আমাদের যেহেতু 1200 হেক্টর জমির 20% সুগার আর 20% হুইট, তাহলে আমি প্রথমে হচ্ছে সুগারের জন্য যতটুকু এরিয়া লাগবে সেই এরিয়াটা বের করি। এরিয়া অফ সুগার এটা আসবে হচ্ছে কত, 1200 এর 20%, তাহলে 1200 তার হচ্ছে 20% করলে কত আসে, 1200 ইন্টু 20% করলে আসে হচ্ছে 240 হেক্টর, তাহলে হচ্ছে 240 হেক্টর। এটা লাগতেছে আমার সুগারের জন্য। আর এরিয়া অফ হুইট যদি বের করি সেটা হচ্ছে 1200 তার কত পার্সেন্ট, 40%, তাহলে এটা করলে আসা হচ্ছে 480 হেক্টর, তাহলে 480 হেক্টর। তাহলে এই সুগারের জন্য হচ্ছে আমার 240 আর হুইটের জন্য হচ্ছে 480 হেক্টর, ঠিক আছে। এবার ডিউটির থেকে আমরা যে ইনফরমেশনটা পাচ্ছি, সুগারের ডিউটি হচ্ছে 730 হেক্টর পার কিউমেক, তার মানে এইখানে 730 হেক্টর জমির জন্য, ঠিক আছে, 730 হেক্টর জমির জন্য আমার হচ্ছে পানি লাগবে 1 মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে 730-এর জন্য যদি 1 মিটার কিউব পার সেকেন্ড লাগে, তাহলে এখানে আমার সুগারের টোটাল এরিয়া হচ্ছে 240 হেক্টর, তাহলে 730-এর জন্য 1, তাহলে 240-এর জন্য আমার কত লাগবে সেটা বের করি। এখানে আসবে হচ্ছে 1/730 ইন্টু 240, তাহলে এটা করলে যেটা আসে 240 বাই হচ্ছে 730, এখানে আসা হচ্ছে 0.3287 এত মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে। একইভাবে আমরা যদি এবার হুইটের জন্য বের করি, হুইটের ডিউটি কত ছিল, হুইটের ডিউটি ছিল হচ্ছে 1800, তার মানে কি এখানে হচ্ছে 1800 হেক্টরের জন্য আমার পানি লাগবে হচ্ছে 1 মিটার কিউব পার হচ্ছে সেকেন্ড। আচ্ছা, 1800 জন্য যদি 1 লাগে তাহলে হচ্ছে আমার কতটুকু হুইটের এরিয়া ছিল, 480 হেক্টর। 480 হেক্টরের জন্য আমার লাগবে কত, 1/1800, 1800, আর উপরে কত 480, তাহলে কতটুকু আসে, 480/1800, 0.267 এত মিটার কিউব পার সেকেন্ড। তাহলে আমার প্রথম কোশ্চেনটা যেটা বলছিল সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য ডিসচার্জ রিকোয়ার্ড অ্যাট দ্য হেড অফ দ্য ওয়াটার কোর্স, তাহলে টোটাল ডিসচার্জ আমার ওই টোটাল জমিতে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, তাহলে টোটাল ডিসচার্জ কত হবে আমার, এই কিউটা হবে হচ্ছে এই দুইটার যোগফল, তাহলে হচ্ছে 0.3287 প্লাস 0.267, কত আসে 0.3287 প্লাস 0.267, এটা ভ্যালু আসতেছে হচ্ছে 0.5957 মিটার কিউব পার সেকেন্ড। এই ওয়াটারটা লাগবে কখন, এই ওয়াটারটা হচ্ছে আমার জাস্ট প্রথমটার অ্যান্সার, যে আমার এতটুকু ডিসচার্জ লাগবে। এখন এই মিটার কিউব পার সেকেন্ড, এটার আবার কিউমেকও লেখা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। এবার একটু আমরা শর্ট করে ফেলি, ঠিক আছে। এবার পরের পার্টটা যেটা বলছে আমাদের, সেটা বলছে যে ডিজাইন দ্য ডিসচার্জ এট দ্য আউটলেট অ্যাজিউমিং এ টাইম ফ্যাক্টর অফ 0.8। আচ্ছা, এখানে টাইম ফ্যাক্টর বলতে যেই জিনিসটা বোঝাচ্ছে, এই জিনিসটা আমরা এভাবে না করে এইভাবে মনে রাখতে পারি যে ডিসচার্জ আমার যতটুকু দরকার, এইখানে হচ্ছে এতটুকু ডিসচার্জ। আচ্ছা, এখানে আমার বলা আসছে যে এইটুক ডিসচার্জ হচ্ছে আমার আসবে, মানে আমি ক্যালকুলেশন করে পাইলাম যে এইটুক ডিসচার্জ আমার দরকার। এখন এই 0.8 বলতে যেটা বোঝাচ্ছে যে এইখানে এই এতটুকু ডিসচার্জের, মানে আমি টোটাল যতটুকু ডিসচার্জ দেবো তার 0.8 গুণ হবে হচ্ছে এটা, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে যে
আমাদের টোটাল পানি যদি কিউ ইন হয় সেইটার হচ্ছে 0.8 গুণ হবে হচ্ছে 0.5957 মিটার কিউব পার সেকেন্ড। তার মানে আমি যতটুকু পানি হচ্ছে ওই ল্যান্ডে হচ্ছে দেবো, মানে ইরিগেশনের জন্য যতটুকু পানি ঢুকবে তার হচ্ছে 0.8 গুণ হবে এই ইফেক্টিভ পানি, কারণ এই পানিটুকু কিন্তু আমার সর্বনিম্ন লাগবেই। তাহলে এই ইনটা হবে কত, ইনের এত পার্সেন্ট মানে এত গুণ হবে হচ্ছে এটা। তাহলে যদি আমি কিউ ইন বের করতে চাই, কিউ ইন হবে হচ্ছে 0.5957 বাই হচ্ছে 0.8, এটা করলে যেটা আসে সেটা হচ্ছে 0.5957 বাই 0.8 করলে আসা হচ্ছে 0.7446 মিটার কিউব পার সেকেন্ড, অথবা 0.744 কিউমেক। এটা হচ্ছে আমার 2 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমাদের 3 নম্বরের প্রবলেম। এই প্রবলেমটা কী বলছে সেটা একটু দেখি আগে। এখানে বলছে যে এ ওয়াটার কোর্স হ্যাজ এ কালচারেবল কমান্ড এরিয়া অফ 1200 হেক্টর, দ্য ইন্টেন্সিটি অফ ইরিগেশন ফর ক্রপ এ ইজ 40%। ঠিক আছে, তার মানে এই 1200 হেক্টরের 40%-এ আমি কি ক্রপ এ তৈরি করতেছি, মানে উৎপাদন করতেছি, আর ক্রপ বি এর জন্য হচ্ছে 35% এরিয়া লাগবে। বোথ ক্রপস বিং রবি ক্রপস। ঠিক আছে, ক্রপ এ হ্যাজ এ কোর পিরিয়ড অফ 20 days অ্যান্ড ক্রপ বি হ্যাজ এ কোর পিরিয়ড অফ 15 days। আচ্ছা, কোর পিরিয়ড বলতে যেটা বোঝায় সেটা একটু আমরা নিজের থেকে জানার চেষ্টা করবো। আমি একটু জাস্ট শর্টে বলতেছি। কোর পিরিয়ড যেটা, তার মানে বোঝাচ্ছে যে এই যে যতটুকু এরিয়া আমার আছে এই এরিয়াটুকে আমি হচ্ছে ওয়াটার দেবো। ঠিক আছে, এখন ওয়াটার দেবো সেটা হচ্ছে ক্রপ এর জন্য কতদিন ধরে আমি ওয়াটার লাগবে সেটা হচ্ছে 20 দিন, আর ক্রপ বি এর জন্য লাগবে হচ্ছে 15 দিন। আসলে কোর পিরিয়ড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোনো একটা শস্য সেটা হচ্ছে মাঠে রোপণ করার পরে আমি একদম প্রথম থেকে ওয়াটার দেওয়ার থেকে একদম লাস্টে যখন আমি ওই ক্রপটা তো উৎপন্ন করার পরে মাঠ থেকে তুলে নেব, এই যে মাঝের যে টাইম গ্যাপ, এই টাইম গ্যাপের ভেতরে আমার যতটুকু ওয়াটার দেওয়া লাগবে, এই টোটাল ওয়াটার কতটুকু এবং কত দিন ধরে দেওয়া লাগবে সেটা হচ্ছে কোর পিরিয়ড। ঠিক আছে, আর কতটুকু ওয়াটার দেওয়া লাগবে সেটা আসবে হচ্ছে আমাদের ডেল্টা। ডেল্টা মানে কি, কতটুকু ওয়াটারের ডেপথ আমি হচ্ছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে যেই জিনিসটা আসবে আমি একটু ধাপে ধাপে লিখে ফেলি। তাহলে 1200 হেক্টরের জন্য, ঠিক আছে, টোটাল এরিয়া ছিল কতটুকু, 1200 হেক্টর। 1200 হেক্টরের মধ্যে আমার ক্রপ এর জন্য যতটুকু এরিয়া লাগবে সেটা হচ্ছে কতটুকু, 1200 হেক্টরের 1200 এর কত পার্সেন্ট, 40%। তাহলে এটা হচ্ছে 1200 এর 40% করলে আমার আসা হচ্ছে 1200 তার 40% করলে আসা হচ্ছে 480 হেক্টর। তাহলে 480 হেক্টর। আর ক্রপ বি এর জন্য যেটা এরিয়া লাগতেছে সেটা হচ্ছে কত, 1200 এর কত পার্সেন্ট, 35%। তাহলে এইখানে 35% করলে আসবে হচ্ছে 1200 তার 35% করলে আসা হচ্ছে 420 হেক্টর। আচ্ছা, 420 হেক্টর। ঠিক আছে, এ হচ্ছে আমরা এরিয়া পাইলাম। এরপরে যেটা বলছে যে ক্রপ এ এর জন্য কোর পিরিয়ড, ঠিক আছে, সেটা হচ্ছে টাইম। তাহলে টাইম অফ ক্রপ এ সেটা হচ্ছে কতদিন, 20 ডে। আর ক্রপ বি এর জন্য যেটা সেটা হচ্ছে কতদিন, সেটা হচ্ছে 15 days, DAYS। আচ্ছা, তাহলে ক্যালকুলেট দ্য ডিসচার্জ অফ ওয়াটার ইফ কোর ডেপথ অফ এ। তার মানে এই ওয়াটারের জন্য কোর ডেপথ, আচ্ছা আমরা ডেল্টা দিয়ে যেটা বুঝাইছিলাম এখানে কোর ডেপথ দ্বারা ওই একই জিনিসটাই বোঝায়। তার মানে কোর ডেপথে আমরা যদি ডি লিখি তাহলে ডি অফ এ এটা হচ্ছে 10 সেন্টিমিটার ফর ক্রপ এ, আর ডি অফ বি সেটা হচ্ছে কত, 16 সেন্টিমিটার। এখন এইখানে কোশ্চেনে আমার যেটা বলছে, কোশ্চেনটা আমি আরেকবার একটু পড়ি, যে আমার এখানে 1200 হেক্টর একটা জমি আছে, ইন্টেন্সিটি এই 1200 হেক্টরের এর জন্য আমার লাগতেছে 40%, বি এর জন্য 35%, তার মানে আমি এরিয়াটা বের করছি এই যায়। আর ক্রপ এর জন্য হচ্ছে আমার টাইম লাগতেছে 20 দিন, ক্রপ বি এর জন্য 15 দিন। ক্রপ এ এর ডেপথ হচ্ছে 10 সেন্টিমিটার, ক্রপ বি এর জন্য ডেপথ হচ্ছে 16 সেন্টিমিটার। আমার লাগবে হচ্ছে ওই টোটাল যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়ায় আমি কতটুকু পানি দেবো। ঠিক আছে, এখন এখানে আমি একটা সহজ হিসাব একটু বুঝাই দিই, এইভাবে মনে রাখলে আমার মনে হয় সহজ হয়। সেটা হচ্ছে যে আমাদের ডিসচার্জ কিউ ইজ ইকুয়াল টু কী ছিল, তার একক মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, এখন এই জিনিসটাকে যদি আমরা একটু ভাঙাই লিখি তাহলে মিটার কিউব মানে কি, আয়তন বা ভলিউম, পার হচ্ছে টাইম। এখন এই ভলিউম রে কি লেখা যায়, এরিয়া ইন্টু হচ্ছে ডেপথ বাই হচ্ছে টাইম। ঠিক আছে, তাহলে আমি এই এরিয়া আর ডেপথ যদি জানি তাকে টাইম দিয়ে ভাগ করলেই কি আমি কিউ পাচ্ছি। তাহলে এখানে যদি আমি কিউ অফ এ বের করি সেটা হবে কি, এরিয়া অফ এ সেটা কি, এরিয়া ছিল হচ্ছে কতটুকু, ক্রপের জন্য 480 হেক্টর। এখন 480 হেক্টর, হেক্টরে যদি আমরা মিটার স্কোয়ার বানাই তাহলে 10⁻⁴ এত কি মিটার স্কোয়ার। এটার ডেপথ কতটুকু ছিল, 10 সেন্টিমিটার। তাহলে 10 ইন্টু 10⁻⁻², এটা কি আসলো মিটার। তাহলে এই উপরে কিন্তু আমাদের এই মিটার স্কোয়ার আর মিটার মিলে কী হয়েছে, মিটার কিউব হয়ে গেছে। আর নিচে কতটুকু, নিচে বলছিল যে আমার 20 দিন, কারণ 20 দিনে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে 20 দিনে একদিন কি 24 ঘন্টা, তার ভিতরে হচ্ছে 60 মিনিট ইন্টু হচ্ছে 60 সেকেন্ড। এত কি আসলো, এটা আসলো হচ্ছে আমাদের সেকেন্ডে। তাহলে এটা কি আসলো, মিটার কিউব পার সেকেন্ড আসলো। এবার এটা ক্যালকুলেশন করি, করলে আসা হচ্ছে 480 ইন্টু 10⁻⁴ ইন্টু 10 ইন্টু 10⁻⁻² বাই 20 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60 করলে আসে 0.278
মিটার কিউব পার সেকেন্ড, মিটার কিউব পার সেকেন্ড। এটা আসলে হচ্ছে আমার ক্রপ এর জন্য, ঠিক আছে। একইভাবে যদি আমি ক্রপ বি এর জন্য বের করি তাহলে কিউ বি এটা আসবে কত, ক্রপ বি এর জন্য হচ্ছে আমার এরিয়া সেটা কত 420 ইন্টু 10⁻⁴ ইন্টু হচ্ছে কতটুকু ডেপথ ছিল 16, তাহলে 16 ইন্টু 10⁻⁻² বাই হচ্ছে কত দিন, দিন ছিল হচ্ছে আমার 15 দিন, তাহলে 15 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু হচ্ছে 60 করলে কতটুকু আসে, 420 ইন্টু 10⁻⁴ ইন্টু 16 ইন্টু 10⁻⁻² বাই 15 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60 করলে আসা হচ্ছে 0.5185 মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে কি আসলে এই দুইটা কিন্তু আমার হচ্ছে টোটাল কতটুকু কিউ লাগবে, ঠিক আছে। এখন আমার কোশ্চেনে চাইছে হচ্ছে যে, আচ্ছা আমি এটা একটু শর্ট করে নিই তাহলে বলতেছি। আচ্ছা এখানে আমার কোশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে যে ডিসচার্জ অফ ওয়াটার মানে টোটাল কতটুকু ওয়াটার লাগবে, তাহলে টোটাল ওয়াটার লাগবে হচ্ছে আমার সেটা কি কিউ ইজ ইকুয়াল হবে হচ্ছে কিউ এ প্লাস হচ্ছে কিউ বি, তাহলে এই দুটো আমরা এখন যোগ করি, কিউ এ প্লাস কিউ বি করলে আসা হচ্ছে 0.278 প্লাস 0.5185, এখানে আসা হচ্ছে 0.7965, তাহলে 0.7965 কিউমেক বা মিটার কিউব পার সেকেন্ড যেটাই বলি, এটাই হচ্ছে আমার টোটাল ওয়াটার রিকোয়ারমেন্ট, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার।